বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা বেশ কয়েকটি ম্যাথ সলভ করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো গত ক্লাসে আমরা শেষ করেছি হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেমন ছিল? যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটি হচ্ছে একটি কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে আমরা ধরেছিলাম মূলদ্বয় আলফা আর বিটা হলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ। এরকম বেশ কয়েকটি সূত্র আমরা কিন্তু শিখেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটি সলভ করব সেটি হচ্ছে একটি ম্যাথ, সেটা হচ্ছে পি কিউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি বললো? যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণ দুইটির একটি সাধারণ মূল যদি থাকে, তাহলে দেখা হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। দেখো দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই দ্বিঘাত সমীকরণ বলছে যে একটি সাধারণ মূল, অর্থাৎ তাদের মূল আমাদের একটা ধরতে হবে। আমরা ধরে নিব সেই মূলটি হলো আলফা। তাহলে লিখবো আমরা যে ধরি সমীকরণ দুইটির একটি সাধারণ মূল। আমরা লিখলাম না, তোমরা লিখে নিবা, যেভাবে লিখবা সমীকরণ দুটির একটি সাধারণ মূল আলফা। তাহলে কি বলছে বলো? ধরি সাধারণ মূল আমরা ধরে নিলাম আলফা। সাধারণ হলে আমরা লিখবো সুতরাং মূল যদি আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারি? যে মূল হচ্ছে কোনগুলা? এই যে এটা হচ্ছে একটা মূল, একটা মূল, একটা মূল, একটা মূল, এগুলো হচ্ছে কি মূল। তাহলে মূল দুই কি আলফা। মূল বলতে এখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এই মূল যেটা ধরলাম সেটা একটু বসিয়ে দেবো, তাই হয়ে যাবে। তো সুতরাং ইজ ইকুয়ালস টু 0 এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ হলো আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। আমরা খেয়াল করি যে এটিকে প্রমাণ করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো বজ্র গুণন। বলো কি করতে হবে? বজ্র গুণন। আমরা অনেকেই জানি যে বজ্র গুণন কিভাবে করে। যে খেয়াল করি যে 1 ও 2 নং কে বজ্র গুণন করে পাই। কি করে পাই? বজ্র গুণন করে পাই। তো 1 নংকে যদি আমরা বজ্র গুণন করি তাহলে বজ্র গুণন কিভাবে করতে হয়? প্রথমত এক্স স্কোয়ারের কে ধরতে হয়। এক্স স্কোয়ার মানে কি? এখানে আলফা স্কোয়ার। তাহলে প্রথমে আমরা আলফা স্কোয়ার কে ধরলাম। আলফা স্কোয়ারকে ধরলে আমরা এটা ঢেকে দেব, থাকবো কি এই চারটা। আমাদের প্রথমত এই গুণ করতে হবে, তারপরে এই গুণ করতে হবে, তারপর আবার এই গুণ করতে হবে। আমরা জাস্ট এটা মনে রাখবো, তাই কিন্তু হয়ে যাবে। তাহলে কিউ এবং 1 গুণ করলে কি হয়? কিউ হয়। কি হয় বলো? কিউ হয়। তারপরে কি এই গুণ, অর্থাৎ কিউ এবং পি এবং 1 গুণ করলে হয় পি। আচ্ছা, এরপর আছে শুধু আলফা। শুধু কি? আলফা। তাহলে এবার এটাকে ঢেকে দেব। তাহলে আমাদের গুণ করতে হবে প্রথম নিচ থেকে উপর। তাহলে এটা যদি ঢেকে দেই তাহলে এই চারটা থাকে। তাহলে কিউ এবং 1 গুণ করলে কি হয়? কিউ হয়। পি এবং 1 গুণ করলে হয় পি। যেহেতু এই 1 এর সাথে কিছু নেই, তার মানে কি আছে? মনে মনে 1 আছে। তাহলে এখানে যদি ঢেকে দেই তাহলে কি থাকে? এই চারটা থাকে। তখন আবার এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে। তার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি পি গুণ করলে পি স্কোয়ার, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার। আশা করি তোমরা
বুঝতে পেরেছো। এখন 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 আমরা কি করব, এটা সমান আলফা স্কয়ার বাই কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু আলফা বাই কিউ মাইনাস পি, এটা ধরবো। প্রথম আমরা এটা ধরে সমাধান করব, পরে এটা সমান এটা ধরে সমাধান করব। তাহলে প্রথমত আলফা স্কয়ার বাই কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু আলফা কিউ মাইনাস পি, এটাকে সমাধান করব। এটাকে সমাধান করলে কি থাকে, এখানে আমরা আলফার মানটা বের করব। তাহলে আলফা স্কয়ার ইন্টু কিউ মাইনাস পি, জাস্ট আমরা আর গুণ করব, যে আলফা ইন্টু কিউ মাইনাস পি। খেয়াল করি, এখানে একটা আলফা যদি রেখে দেই তাহলে কি থাকে, এদিকে আলফা ইন্টু কিউ মাইনাস পি, আর এখান থেকে একটা আলফা ভাগ হলো এবং কিউ মাইনাস পি কাটলে কি থাকে, 1 থাকে। তার মানে আলফার মান কত আসে, এখানে 1 আসে। খেয়াল করি, আমরা এখানে একটু করে দিই। এবার আমরা কি করব, এইটা সমান সমান এইটা ধরবো, আলফা ইজ আলফা বাই কিউ মাইনাস পি ইজ ইকুয়ালস টু 1 বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। সিমিলারলি আর গুণ করবো আমরা, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু আমরা কি থাকে, পি স্কয়ার বাই কিউ স্কয়ার কিউ মাইনাস, তাহলে আলফা, তাহলে কিউ মাইনাস পি স্কয়ার মাইনাস, দেখো এটা একটা সূত্র পড়ছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস পি, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এটাকে কিন্তু কাটতে পারবো না, কারণ এখানে একটু সমস্যা আছে, সেটা হলো হয় এটাকে এর মতো বানিয়ে নিতে হবে, না হয় এর মতো বানিয়ে নিতে হবে। যদি আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই সেটি প্লাস হবে। আচ্ছা, এটা পুরো লাইনে করতেছি, যে পি প্লাস কিউ পি মাইনাস কিউ আলফা ইকুয়াল টু যে পি মাইনাস পি মাইনাস কিউ, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই আর কি, মাইনাস, আর এটা হচ্ছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, যেটা কাটা থাকলো 1 বাই আলফা ইকুয়াল টু 1 বাই পি প্লাস কিউ। আলফা মান কত, 1, তাহলে 1 বাই পি প্লাস কিউ, তাহলে গুণ করলে পি প্লাস কিউ, এই থেকে মাইনাস থাকে, মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা একটু মিস্টেক করছি, এখানে মাইনাস 1 এদিকে যে হবে +1, এটাই প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো অবশ্যই আমরা দ্বিঘাত সমীকরণে প্রবেশ করব।